Hello everyone and very good morning from day 2 from Purulia. হেভি ঠান্ডা এতটা এক্সপেক্ট করিনি। আর আমি আমার ডিক্যাথলনের জ্যাকেটটাও আনিনি। আর ইটস আ চ্যালেঞ্জিং ফ্যাক্টর ফর মি নাও, কারণ আমি রাইডিং জ্যাকেট পরে সব জায়গায় ঘুরতে পারবো না। তো অ্যাজ প্রমিসড ইয়েস্টারডে আমি আজকে ও বাবাটি পড়ে যাচ্ছে নাটলে। হ্যাঁ, রিসর্টটার একটা ভিউ আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর হবিট হাউস। আমি দেখাই আপনাদেরকে। সো দিস ইজ দি হবিট হাউস। দ্যাট ইজ দি এন্ট্রেন্স ওভার দেয়ার। ওখান থেকে এরকম সিঁড়ি করে আসতে হবে। এইভাবে এন্ট্রেন্স হওয়ার পর ওখানে রিসেপশন আছে, অনেক ক্যান্টিন আছে, খাওয়া দাওয়ার দেখাবো পরে। আর এখান দিয়ে হেঁটে এসে নামতে হবে। ওখানে কিছু রুমস আছে। এখানে ছোট্ট একটা পন্ডের মতো আছে একটা আগে, এখানটায় আছে পুকুরটা। এই যে হাউসেসগুলো দেখাচ্ছি, এখানে সামনে টেন্টস আছে, এগুলো টেন্ট। এখানে চৌকি আছে, এখানে বারবিকিউ করার জায়গা। এখানে সব বারবিকিউ হবে, কালকে হয়েছে। এগুলো সব টেন্টস। এখানে সব টেন্টস আছে। আর এগুলো হচ্ছে হবিট হাউস। হেভি ঠান্ডা। রুম টুর তো কালকে রাতেই দিয়ে দিয়েছি, আমি শুধু বাইরেটা দেখাচ্ছি। সবাই ফটো সেশন করছে ওখানে। আর ম্যাক্সিমাম ফুল ছিল কালকে। সবাই এসেছিল বৃহস্পতিবার দিন, অ্যান্ড আজকে বেরিয়ে যাচ্ছে শনিবার আজকে। সুন্দর গার্ডেনিং করা আছে। আর তারপরে এই হাউসেসগুলো খুব সুন্দর দেখতে লাগছে। ওটা আমার দাদার টেন্ট, এটা আমাদের টেন্ট। আই এম সরি, এই রুম। এগুলো তো হবিট হাউস, সব মাটির পুরো। হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছে। এখানে গার্ডেনিং করেছে। এখানে আরেকটা হাউস। এখানে প্যাকেজ সিস্টেম আছে, 1500 টাকা করে পার পারসন। এই হচ্ছে আমাদের টেন্টটা, মানে আমাদের রুমটা। এখানে বসে আজকে রাতে বনফায়ার হবে। আর এটা হচ্ছে আমাদের দাদার রুমটা। আর এইদিকে হচ্ছে এই টেন্টগুলো, ও পাশটা সামনেটা এখানটায়। সো এখানে 1300 টাকা করে 1500 টাকা করে পার পারসন পড়ে, ঠিক আছে। অ্যান্ড ইভেন মানে বাচ্চাদের নিয়েও মানে পার পারসন 1500 ইচ। এটা প্যাকেজ সিস্টেম, খাওয়া দাওয়া ইনক্লুডেড। সো ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার ইজ ইনক্লুডেড ইন দি প্যাকেজ। এবার লাঞ্চ আপনি এখানে করতে চাইলে করলেন, বাইরে করলেন, সেটা কম বেশি আপনি কথা বলে নিতে পারেন। আমি এনাদের নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান ডেফিনেটলি উইকেন্ড গেট অওয়ের জন্য ইটস এ ভেরি গুড প্লেস। আমার এরকম অবস্থা হচ্ছে, ঠান্ডায় আমি কথা বলতে পারছি না, মুখ ফুখ সব শুকিয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। এনার পুরো রাইডারের গ্রুপ এসেছিলো, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি বাইরের দিকটা যাচ্ছি। হ্যাঁ, এখানে আসার রাস্তাটা একটু খুবই কাঁচা, কিছু 750-500 মিটার খুবই কাঁচা রাস্তা, কিন্তু আরামসে চলে আসবে, গাড়ি বাইক সবই চলে আসবে। আমি তো ডাবল ক্যারি করে উইথ লাগেজ আরামসে নিয়ে চলে এসেছি। ওহ, দিস ইজ দি পুকুর। ও, এটা হচ্ছে ক্যান্টিনটা সামনে। এই ঠান্ডায় কেউ ভাই হাফ প্যান্ট পরে বেরিয়েছে। সব বাইকারদের গ্রুপটা রয়েছে।
এক্সট্রিমও আছে, বুলেট আছে, ভি স্ট্রংও আছে। And this is my Black Beauty. সো আমরা এখন এখানে খাবো দাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে পুরুলিয়া সাইট সিনে বেরোবো। ভিতরটা খুব ভিড়, বাইরে দাঁড়িয়ে চা খেতে হবে, কারণ এরা সবাই চেক আউট করছে। আর মোস্ট প্রবলি আজকে রাতে হয়তো আমরা কিছু কম লোকই থাকবো। তো দেখি এখন বেরোই পুরুলিয়া সাইট সিনের জন্য। বাজেট ঘড়িতে টাইম প্রায় 9টা 10। সো চেষ্টা করবো তাড়াতাড়ি ফিরে আসার, এসে 5টা 6টার মধ্যে এসে আবার এখানে বনফায়ার হবে, সেগুলো দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই ভিডিওতে থাকুন। সো এবার আমরা উঠছি গাড়িতে অ্যান্ড বাইকে মিলিয়ে বেরোবো। মোটো ব্লগিং সেটআপে ব্যাক করেছি, এবার রেডি হচ্ছি। এই ঠান্ডায় এত কিছু পড়ে চালানোটাই চাপের, এ পড়ো সেই পড়ো। আমি রেডি, বাইক রেডি, পিলিয়ান উঠবে। পিলিয়ান উঠে পড়ো, পিলিয়ানও উঠে পড়েছে। আরে বাবা রে, চলো এদিকে গাড়িও রেডি হচ্ছে। গাড়ি রেডি, সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। এই ড্রাইভার ভালো না, ড্রাইভার হ্যালো বলে না। আমার 2 দিনের পয়সা বাকি আছে। চলো রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পাতালঘর, আর এখান থেকে এসছি আমরা। আসার রাস্তা এটাই ছিল, যেহেতু রাতে এসছি বলে আমি বুঝতে পারিনি, আমি বাদিকে চলে গেছি, কারণ আমাকে বাইকে বাদিকে দেখিয়েছে ম্যাপে। তো একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি বেরোতে পারবে না। আমাকে গাড়িটাকে কিছুটা যেতে দিতে হবে, আমি ট্রেল করতে পারবো না। পিলিয়ান শুধু হেলমেট দিয়ে মাথা ঢুকে দিচ্ছে। একটু সাবধানে চালাতে হবে এখানে বাইক, কারণ বালি তো স্লিপ করে যাওয়ার চান্সেস খুব বেশি। দেখতে পাচ্ছেন একদম সরু রাস্তা, একটাই গাড়ি যেতে পারবে, একটা অল্টো গাড়ি শুধু যেতে পারবে। বড় গাড়ি গেলে তো গায়ে তার কাঁটা কাছে লেগে যাবে। আমার আসার সময় এই রাস্তা দিয়েই এসেছি, যেহেতু রাতের অন্ধকারে এসেছি তো ঠিক বোঝা যায়নি, যেটা পাহাড়ের ঠিক একদম গায়ে, মানে পাহাড় যেখানে চালু হচ্ছে ও তার গায়ে ছোটো ছোটো টিলা রয়েছে এখানে।
আমি একটু চেক করে নিই। এটাই তো, এইদিকে তো। হ্যাঁ, কিন্তু যা ধুলো হচ্ছে। সো আগের বার আমরা এদিক দিয়ে গেছিলাম, এদিক দিয়ে নেমেছিলাম, যাইনি। সামনে হচ্ছে লোয়ার ড্যাম। সেবারে গাড়ি ছিল বলে এটা বুঝতে পারিনি রাস্তাটা। এই রাস্তাটা এরকমই ছিল। এ কোথায় চলে গেল ওরা? কোন দিকে? ডান দিকে, বাঁ দিকে? যা, এবার কোন দিকে? এদিকে তো রেস্ট্রিক্টেড। ও নিচে নেমেছে। 2-3 বছর আগে এসছি, আর মনে নেই। ওই হচ্ছে পার্কিং স্পেস, আর এটা হচ্ছে লোয়ার ড্যামটা, রাইট। হুম,
ফাইনালি বামনি ফলস আসতে পারলাম, অনেকটা ট্রাফিক, অনেক জ্যাম পেরিয়ে। গাড়ি পার্কিংয়ের জায়গা পাচ্ছিলাম না, সে লাস্টে পার্ক করলাম, করে এবার বামনি ফলসের দিকে যাচ্ছি আমরা। ফাইনালি বামনি ফলস। সো ডে 2 আপডেট। ফাইনালি আমরা ব্যাক টু আমাদের পাতাল ঘর। এখানে অলরেডি খেলাধুলা চলছে, ডান্স চলছে, বনফায়ার হচ্ছে। হ্যালো, ওকে হাই, হ্যালো বল। হ্যালো 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 হয়ে গেছে অনেক। এবার আমাদের বনফায়ার চলছে, এবার এখানে একটু গান টান হবে, একটু নাচ টাচ হবে, সবাই নাচ টাচবে, দুই খুদে খুদে নাচবে। অলরেডি নাচানাচি চালু হয়ে গেছে। তো কালকে সকালবেলা এখানে 10টা নাগাদ আমরা বেরোবো এখান থেকে ব্যাক টু কলকাতা। আমি বাড়ি গিয়ে মানে বাড়ি পৌঁছে আমি ফাইনাল আপডেটটা দেবো, কত কিলোমিটার চললো আমার বাইক, প্লাস কীরকম কী তেল লাগলো না লাগলো, আর আমার এই পাতাল ঘরের যা কন্ট্যাক্ট ডিটেলস আছে সেটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সো আমরা এখন ব্যাক টু পার্টি। আমাদের বনফায়ার চলছে, প্লাস বারবিকিউ হচ্ছে। আমার গা থেকে পুরো বনফায়ার অ্যান্ড চিকেন দুটোই হচ্ছে। বাকি সবাই এখানে ডায়লগ দিতে ব্যস্ত। চ্যাংদোলা হয়ে গেছে, চ্যাংদোলা। সবাই কান্নাকাটি চালু, সবাই কিন্তু দেখে নিল, সবাই ভিডিওতে দেখে নিচ্ছে কিন্তু যে কাঁদছিস তুই। কি বললো আমাকে? বাজে লোক বললো, না 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 ভালো বলিনি। আমাকে বাজে লোক বললো। তুই তো চাপ, আমি আবার চ্যাংদোলা করবো। এই হচ্ছে আমাদের সোনুদা। তাহলে তোকে চ্যাংদোলা করে তো সবাই এখন এবার একটুখানি এনজয়মেন্টের মুডে আছে, এনজয় করবো, কোয়ার্টারে নিয়ে ডিনার করে তারপরে ঘুমাতে যাবো। সো আপনারা ভিডিওতে থাকুন, আবার কাল দেখা হবে কালকে সকালে। সো আজকে ডে 3 ফ্রম পুরুলিয়া, অ্যান্ড আজকে ইটস টাইম টু রিটার্ন ব্যাক টু বেস। একদিন দৌড়ে দৌড়ে আসছে, হ্যালো। সো আজকে আমরা ফেরত যাচ্ছি, অ্যান্ড আমি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো কত কিলোমিটার আমার বাইক চললো, অ্যান্ড রেস্ট অফ দ্য আপডেটস। তাড়াতাড়ি। সো সব মালপত্র এখানে প্যাকড আপ অ্যান্ড রেডি। আমি তো হেল্প করব। না, তোমার হেল্প করতে হবে না, আমি করে নেবো। খাওয়ার জন্য ডাকছিল। যাচ্ছি। সো সব রেডি, এখন এখান থেকে আমি যাবো, গিয়ে ব্রেকফাস্ট করবো, আমি তারপরে আমরা রওনা দেবো।
তো পৌঁছে আর আমি কিছু করতে পারিনি, ভিডিও সব মাল টাল আনলোড করে সব উপরে রেখে আর অনেক টায়ার্ড ছিলাম। তো তারপর থেকে বাইক আর চালানো হয়নি। আমি আজকে সকালে উঠে বাইকটাই ভালো করে পরিষ্কার করেছি, করে টোরে নিয়ে আমি এখন একটু ক্লিন টিন করবো, চেন লুপ করবো, প্লাস একটু পলিশ করবো। অ্যান্ড দেখাই বাইকের কী কন্ডিশন। বাইক একদম চাকাচাক করে দিয়েছি। বাইক ইজ রেডি ফর দ্য নেক্সট ট্রিপ। সো একটা জিনিস দেখাই আপনাদেরকে, তো বাইক কত কিলোমিটার চলেছে। সো বাইক চলেছে অলমোস্ট 820 কিলোমিটার টু অ্যান্ড ফ্রো। তো আমি 3বার ফুয়েল আপ করেছি। 3বারের মধ্যে একবার তো কিছুটা ট্যাঙ্কি ছিল আমার এখান থেকে যাওয়ার সময়, প্রায় 100 কিলোমিটার মতো যাওয়ার মতো তেল ছিল। তো ওখানে আমার ফুয়েল আপ করাতে লেগেছে 700-800 টাকা মতো। তারপরে 2বার ফুয়েল আপ করেছি 1100-1200 টাকা মতো 2বার ফুয়েল আপ হয়েছে। তো টোটাল আমার কস্ট ফুয়েলের উপরে পড়েছে অ্যারাউন্ড ধরে নিন ওই 2500 টাকা, 2.5 থেকে 3.5 টাকার মতো আমার ফুয়েলের পিছনে লেগেছে। বিকজ আমি পুরো পুরুলিয়া ঘুরেছি, যেখানে গেছি, আপার ড্যাম, লোয়ার ড্যাম, আরও বামনি হিলস, এছাড়া আরও অনেক জায়গায় গেছি। সব কিছু মিলিয়ে আমার 820.2 কিলোমিটার হয়েছে। অ্যান্ড সো দ্যাট ওয়াজ দ্য ইকোনমি। অ্যান্ড 30 থেকে 32 এর মাইলেজ দিয়েছে। যখন পাহাড়ে উঠেছি তখন একটু কমেছে, বাট আদারওয়াইজ ইন প্লেন ল্যান্ডস 30 থেকে 32 এর মাইলেজ দিয়েছে, ইনক্লুডিং সিটি রাইড। শুধু যদি ধরে নিন হাইওয়ে হতো তাহলে ইট কুড হ্যাভ বিন মোর, কারণ আসার সময় অনেকটা ভিড় পেয়েছি। তো দক্ষিণেশ্বর এগুলো সব পার করে এসেছি, নিচ দিয়ে এসেছি, সো অনেকটাই ভিড় পেয়েছি। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে হাইওয়েটাতেও ভিড় পেয়েছি, যার জন্য একটু মাইলেজটা ড্রপ হয়েছে। সো ওভারঅল মাইলেজ ইজ অ্যারাউন্ড 30 to 32, 820 কিলোমিটার্স আমি এসেছি, গেছি, ঘুরেছি, সব কিছু মিলিয়ে এই পুরুলিয়ার রাইডে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না, অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না। অ্যান্ড খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, দেখতে থাকুন। অ্যান্ড আমাদের চ্যানেলে থাকুন, নিশ্চয়ই জেনে যাবেন নেক্সট ভিডিওটা কোথায় আবার প্ল্যান করছি আমরা। টিল দেন, বাই বাই অ্যান্ড গুড নাইট।